তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল নিয়োগের 2023-এর চাকরি প্রার্থী রয়েছেন, অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়ে আপাতত শুধুমাত্র বর্তমান পজিশনে দাঁড়িয়ে দিন গুনছেন কবে আপনাদের জন্য এক্সামের ডেট ঘোষণা করবে পিআরবি এবং কবে আপনাদের এক্সাম ডেট পড়বে সেই ডেটে গিয়ে আপনারা শুধুমাত্র এক্সামটা দিতে চাইছেন এবং মনোযোগ সহকারে অলরেডি কিন্তু প্রিপারেশনটা শুরু করে দিয়েছেন। তার কারণ হাই কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে কিন্তু কম্পিটিশন লেভেল খুব বেশি হওয়ার কারণে মনোযোগ সহকারে প্রিপারেশন যারা শুরু করে দিয়েছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা। ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে আপনারা সর্বত্রই দেখতেই পাচ্ছেন বিভিন্ন কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের আপডেট উঠে আসছে। অনেক চাকরি প্রার্থী অভিযোগ জানাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস এই নিয়োগ প্রক্রিয়ায় এখনও পর্যন্ত এক্সাম হতে পারলো না, এখনও এক্সাম ডেটই ঘোষণা করা হতে পারলো না পিআরবির পক্ষ থেকে। ইতিমধ্যে নাকি এখানে এক্সামের ওপরে দুর্নীতি অলরেডি শুরু হয়ে গেল। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বিভিন্ন কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে, যেখানে সরাসরিভাবে কিন্তু ফ্রেন্ডস দালাল চক্রের যে কথোপকথন সেটা কিন্তু অলরেডি প্রকাশ্যে উঠে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই নিয়ে একাধিক চাকরি প্রার্থীরা অলরেডি কিন্তু বিভিন্ন আন্দোলন করছেন, তারা অলরেডি কিন্তু ফ্রেন্ডস এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রোটেস্ট করার চেষ্টা করছেন, তারা অলরেডি কিন্তু অনেকটাই সচেতনও রয়েছেন। তবে এত কিছু সিকিউরিটির মধ্যে দিয়েও আমরা দেখতে পাচ্ছি যে এত কিছু সিকিউরিটি পিআরবি কিন্তু নতুন করে করেছে এই সকল রিক্রুটমেন্টে, যাতে কোনো ধরনের এই ধরনের দুর্নীতি না হয়, দুর্নীতি মুক্ত কিন্তু নিয়োগ প্রক্রিয়া চাইছে বর্তমান সরকার। সেই কারণে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই রাজ্যের প্রতিটি ডিপার্টমেন্টে দুর্নীতিমুক্ত নিয়োগ যাতে কমপ্লিট করানো যায়, সেই কারণে কিন্তু যথেষ্ট সিকিউরিটি রাখা সত্ত্বেও আমরা দেখতেই পাচ্ছি যে এক্সাম ডেট ঘোষণা হওয়ার আগেই কিন্তু এক্সামে দুর্নীতির খবর প্রকাশ্যে উঠে আসছে। তো একটাই বিষয় সামনে উঠে আসছে, তাহলে এত কিছু সিকিউরিটি থেকে কি হলো? আলটিমেটলি কিন্তু এক্সাম ডেট এখনও ঘোষণা করা হলো না, তার আগেই কিন্তু ইতিমধ্যে দুর্নীতি শুরু হয়ে গেল। তো আলটিমেটলি এই 2023-এর চাকরি প্রার্থীদের আগামী ভবিষ্যৎ কী হতে চলেছে? আপনারা কিন্তু জানেন যে রাজ্যের ফুড এসআই রিক্রুটমেন্ট, যেটাতে কিন্তু হিউজ পরিমাণে দুর্নীতির খবর সামনে উঠে আসছে, সেই কারণে কিন্তু এই রিক্রুটমেন্টের এক্সাম হওয়ার সাথে সাথে চাকরি প্রার্থীরা নিজেরাই কিন্তু বহুবার প্রোটেস্ট করেছে এবং বহু আন্দোলন করে তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। হাইকোর্টে কিন্তু তারা মামলা করেছে, সেই মামলার কিন্তু ইতিমধ্যে কেস চলছে, কেসের কারণে ইতিমধ্যে কিন্তু শুনানিও চলছে। তো আপনারা কিন্তু সকলেই জানেন এক্সাম বাতিলের জন্য কিন্তু সকলেই উঠে পড়ে কেস করেছে। তো এক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে হিউজ পরিমাণে চাকরি প্রার্থীদের কিন্তু আগামী ভবিষ্যৎ আটকে গেল। এটা ফুড এসআই রিক্রুটমেন্টের কথা বলছি। তো আমাদের আলটিমেটলি এই ডব্লিউপি কনস্টেবল 2023-এর রিক্রুটমেন্টে আগামী ভবিষ্যৎ কী হতে চলেছে এই নিয়ে কিন্তু চাকরি প্রার্থীরা অনেকটাই দুশ্চিন্তার মধ্যে কিন্তু পড়ে যাচ্ছেন। যে সকল চাকরি প্রার্থীরা মনোযোগ সহকারে প্রিপারেশন অলরেডি শুরু করেছেন তাদেরকে একটাই কথা বলবো, অবশ্যই একটু চোখ কান খোলা রাখবেন, বিভিন্ন জায়গা থেকে খবরাখবর নেওয়ার চেষ্টা করবেন। কোনো জায়গায় যদি এই ধরনের কোনো দুর্নীতিগ্রস্ত খবর পান আপনি অবশ্যই কিন্তু সেটা সরাসরিভাবে সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং তার পাশাপাশি অবশ্যই অথেন্টিক আপডেট যদি আপনি পান কোনো জায়গা থেকে কোনো দুর্নীতির, সরাসরি সেটা কিন্তু পিআরবিকে মেল করে জানানোর চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আশা করা যাচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে যে পরিমাণে এই দুর্নীতিগ্রস্ত কথোপকথন বা দুর্নীতিগ্রস্ত এই অডিও ক্লিপ ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো যেভাবে ভাইরাল হচ্ছে, যেভাবে প্রুফ রয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আগামী দিনগুলোতে এক্সামের ডেট ঘোষণা করার আগে পিআরবি বহুবার কিন্তু সিকিউরিটি নিয়ে চিন্তাভাবনা করবে এবং সিকিউরিটির ব্যাপারটি নিয়ে চিন্তাভাবনা করে আশা করা যাচ্ছে যে রিক্রুটমেন্টে অবশ্যই স্বচ্ছতা আনার জন্য তারা কিছু পদক্ষেপ কিন্তু নিতে পারে। তো এটাই বলছি, ডব্লিউপি কনস্টেবল নিয়োগে 2023-এর চাকরি প্রার্থীরা একটু কিন্তু সজাগ থাকবেন। অবশ্যই আপনাদের সাথে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে বা আপনাদেরকে যদি এই ধরনের কোনো দুর্নীতিগ্রস্ত কোনো দালাল যদি কোনো টাকা পয়সা চেয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু সেই বিষয়টা আপনি যদি অথেন্টিকভাবে জানতে পারেন, অবশ্যই কিন্তু আপনার কাছে যদি কোনো প্রুফ থেকে থাকে সরাসরি পিআরবিকে কিন্তু মেল করে আপনি জানাতে পারেন। তাহলে আলটিমেটলি কিন্তু আগামী দিনগুলোতে আপনাদের এই রিক্রুটমেন্টে কিছুটা হলেও স্বচ্ছতা আসার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। আজকের এই ভিডিওটির মধ্যে আলাদা করে সেরকম কিছু বিষয় আপনাদেরকে জানালাম না, সেরকম করে আলাদা কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভিডিওটা ক্রিয়েট করিনি, সেই কারণে ভিডিও টাইটেল থাম্বনেলে দেখুন সরাসরি লেখাই রয়েছে যে ডব্লিউপি কনস্টেবল নিয়োগ 2023। তো এত কিছু সিকিউরিটির পরেও বিক্রি হচ্ছে প্রশ্নপত্র, ভবিষ্যৎ কী চাকরি প্রার্থীদের এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছে অলরেডি। আশা করি বিষয়টা বুঝতেই পারছেন। যে সকল অডিও ক্লিপগুলো ভাইরাল হয়েছে সেগুলো কিন্তু আমরা সরাসরি সোশ্যাল মিডিয়াতে দিতে চাইছি না, কিছু সিকিউরিটি পারপাসের জন্য। আশা করি আপনারা সকলেই বিষয়গুলো জেনে নিয়েছেন, ইতিমধ্যে গ্রুপগুলি থেকেও সেগুলো জানানো হয়েছে। তো সেটাই আপনাদেরকে বলছি যে অলরেডি কিন্তু এক্সাম ডেট এখনও ঘোষণা হতে পারলো না, এরই মধ্যে কিন্তু প্রশ্নপত্র বিক্রির
তল্লাশির কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেল দুর্নীতিগ্রস্ত মানুষজনদের মাধ্যমে। তো পরবর্তী দিনগুলোতে কি হতে চলেছে সেগুলো ভাবনা চিন্তা করে আপনারা কিন্তু অবশ্যই একটু সজাগ থাকার চেষ্টা করবেন। তো এইটুকুই আপাতত বলার ছিল। পরবর্তী দিনগুলোতে তো আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবই। দেখা যাক পিআরবি কতটা পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং আলটিমেটলি চাকরি প্রার্থীদের আগামী যে এক্সাম আসতে চলেছে সেই এক্সামে কতটা সিকিউরিটির ব্যবস্থা করে সেদিকে নজরদারি আমরা রাখবো। পরবর্তী যা আপডেট পাবো অবশ্যই সেটা আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউপি কনস্টেবল নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।